আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনাদের নিয়ে আসলাম একটি স্বাস্থ্যকর খাবার, চিকেন স্যুপ। এই চিকেন স্যুপ কিন্তু অনেক অনেক বেশি ইয়ামি হয়। আর আমরা অনেকেই চিকেন স্যুপ বাহির থেকে কিনে এনে এসে ট্রাই করি। তবে বাসায় যদি খুব সহজেই এই মজাদার চিকেন স্যুপ তৈরি করা যায়, তবে আর কেন বাহিরে খাবার খাবো? তাই আপনার পরিবারের সোনামণিদের জন্য বানিয়ে নিন এই মজাদার চিকেন স্যুপ। তাই চলুন দেখে নিই কীভাবে আপনারা খুব সহজেই এই মজাদার চিকেন স্যুপটি এখন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটি হলো আজকে আমাদের চিকেন স্যুপের উপকরণ। এবার সর্বপ্রথম আমরা বাটার নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমরা 1 মিনিট যাবত একটু আদা রসুনটা আগে ভালো মতো ভেজে নেব, যেহেতু স্যুপ রান্না একটু কম হবে, তাই আদা রসুনে কাঁচা গন্ধ যেন না থাকে, যেন আগে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এবার দিয়ে দিব মুরগির বুকের মাংস, চিকেন ব্রেস্ট পিস। এবার মাংসটা আমরা ভালো মতো একটু ভাজতে থাকবো। এবার এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এবার কিছু সময় পর দিয়ে দিব গাজর কুচি প্রায় 1/4 কাপ পরিমাণ, এবং ভালো মতো এই সম্পূর্ণ উপকরণ একটু ভাজতে থাকবো। এবার এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। আবারও ভালো মতো ভাজতে থাকি। এই গাজর ও মুরগির বুকের মাংসগুলো আমরা ভালো মতো ভাজতে থাকবো। এবার এতে দিয়ে দিব প্রায় 4 কাপ পরিমাণ পানি। আমাদের স্যুপের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এই 4 কাপ পরিমাণ পানি দিয়ে এই স্যুপটা কিন্তু বলক আসতে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এবং ভালো মতো মিশিয়ে নিয়ে একটু বলক আসার জন্য একটু অপেক্ষা করতে থাকবো আমরা। এই জন্য আমরা এই স্যুপটি প্রায় 10 থেকে 15 মিনিট সময়ের জন্য ঢেকে অপেক্ষা করব। যখনই আমাদের এই স্যুপটির মধ্যে বলক চলে আসবে, ঠিক সেই মুহূর্তে আমাদের বাকি কাজ শুরু হয়ে যাবে। এবার আমরা এই সিদ্ধ চিকেনটি তুলে রাখবো এবং এটিকে ঝুরা ঝুরা করে নিব পরবর্তীতে স্যুপে ব্যবহার করার জন্য। আমাদের ব্রেস্ট পিস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এবং সেই তুলে রাখা আমাদের মুরগির পিসটি আমরা ঝুরা ঝুরা করে নিয়েছি, এবং এবার এটি এখানে ব্যবহার করব। এবার এই স্যুপের মাঝে দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। এটি কিন্তু আমাদের হোমমেড টমেটো সস, তাই অবশ্যই আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে আসবেন। আপনারা কীভাবে খুব সহজেই এই মজাদার টমেটো সস খুব বাসায় বানিয়ে নিতে পারবেন, তা অবশ্যই আমাদের চ্যানেল থেকে জেনে আসবেন। এবার এতে দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, এবং ভালো মতো স্যুপটা আমরা মেশাতে থাকবো। এবার এই স্যুপের মাঝে আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমরা ভালো মতো গুলিয়ে এই স্যুপের মাঝে দিয়ে দেবো। এতে স্যুপের ঘনত্ব একদম পারফেক্টলি হবে। ঘনত্বটা বাড়ানোর জন্যই আমরা এই কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এবং যখন এটা দিতে থাকবেন তখন সাথে সাথে মিশিয়ে থাকবেন, নয়তো কর্নফ্লাওয়ারটি জমাট বেঁধে যেতে পারে। এবার এতে আমরা দিয়ে দিব 2টি ডিম। ডিমগুলো ভালো মতো ফেটিয়ে নিয়ে এসে যখন আমরা স্যুপের মধ্যে ঢালবো, তখন খেয়াল রাখবো যেন ভালো মতো স্যুপটা আমরা নাড়তে থাকি, কারণ স্যুপ যদি নাড়তে না থাকে তবে ডিমটাও কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তাই ডিম ঢালা মুহূর্তে আমরা ভালো মতো মেশাতে থাকবো, যেন কোনো মতেই ডিমটি জমাট বেঁধে না উঠতে পারে। এবার এতে স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিব চিনি 1 চামচ পরিমাণ। এটি ঐচ্ছিক, আপনারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন, তবে ব্যবহার করলে স্যুপের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবার এতে দিয়ে দিব আমরা কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। এটি অনেকে অ্যাভয়েড করতেই পারেন, কিন্তু আমরা যেহেতু একটু ঝাল পছন্দ তেন ব্যবহার করেছি। আপনারা ঝাল পছন্দ না করলে এই কাঁচামরিচ কুচি নাও ব্যবহার করতে পারেন। এবার আমরা এতে দিয়ে দিব পেঁয়াজ কলি পরিমাণ মতো। এটি স্বাদ বৃদ্ধি করবে আর সুন্দর কালার নিয়ে আসবে। এবার আমরা আমাদের স্যুপ কিন্তু একদম রেডি। এবার আমরা গ্যাসের আঁচটি একদম বন্ধ করে দিব, কারণ গ্যাসের আঁচটি বন্ধ করে দিয়ে বাকি কাজ করব। এখানে দিয়ে দিব লেবুর রস 1 চা চামচ পরিমাণ। গ্যাসের আঁচটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু লেবুর রসটা আমরা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা স্বাদ মতো। ব্যাস, আমাদের স্যুপ পর্যায়ে কিন্তু একদম শেষ। এভাবে খুব সহজেই আপনারা আপনার বাসায় বানিয়ে নিতে পারবেন এই ইয়ামি ইয়ামি চিকেন স্যুপ। তাই এখন আর চিকেন স্যুপ খাওয়ার জন্য বাহির নয়, কারণ বাসায় এত মজাদার ইয়ামি ইয়ামি এবং স্বাস্থ্যকর চিকেন স্যুপ হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
আপনারা এখন আপনার পরিবারের সদস্য ও পিচ্চি সোনামণিদের জন্য বানিয়ে নিন এই মজাদার চিকেন স্যুপ। এটি সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা যে কোনো সময় বানিয়ে আপনার পরিবারকে একদম তাক লাগিয়ে দিন, কারণ এখন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এটির স্বাদ সত্যিই অতুলনীয়। শীতের সকালে কিংবা বিকেলে যদি এমন মজাদার একটি ইয়ামি চিকেন স্যুপ পাওয়া যায় তবে আর কি লাগে ভাই। দেখুন জাস্ট আমাদের স্যুপের ঘনত্বটা দেখুন, এরকম গরম গরম স্যুপ আপনার শরীরের ইমিউনিটি একদম বাড়িয়ে দেবে। জাস্ট ঘনত্বটা দেখুন, চিকেনে একদম ছড়াছড়ি, চিকেন আর ডিমের মিশ্রণে স্যুপের স্বাদ অনেক অতুলনীয় হয়ে যায়। এবার টেস্ট করার পালা। ভাই জাস্ট অসাম। অবশ্যই আপনারা এই মজাদার স্যুপ ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আর এই ভিডিও সম্পর্কিত যে কোনো তথ্য বা যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। অ্যাগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই আপনারা এই স্যুপটি ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মন্তব্যে অপেক্ষায় রইলাম। ও আরেকটি কথা, আমাদের চ্যানেল মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন, টাটা।